তো আমি তোমাদের এখন অমাধ্যম অনুমান থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি, সে এই লজিকটা আবর্তন ও বিবর্তন। তো পরীক্ষায় এই প্রশ্নটা যেভাবে এবারের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা আসবে 100% কমন 8 মার্কের, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। এরকম: দার্শনিকরা সর্বদা উদাসীন, কবিরা সাধারণত আবেগপ্রবণ, সাদা হাতি আছে, টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়, সেই ভীতু যে পলায়ন করে। এরকম 4টা থাকবে, আমি 5টা নিয়েছি। তো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। আগেও বলেছি এগুলো মেইন ক্লাস আমার কমপ্লিট, 2025-এর ফুল টিউশনের অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে দেখে নেবে, 100% কমন। তো এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি এই জন্য, যতই পরীক্ষায় ঘুরিয়ে আসুক এই এক্সট্রা ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষার লজিক নিয়ে আর কোনো চিন্তা নেই। আর নোটস থেকে শুরু করে যা অধ্যায় ভিত্তিক যা যা দেওয়া আছে, ফুল টিউশনটা কোন অধ্যায় এমসিকিউ এসে সব ফুল টিউশনটা পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করে। তো চলো, এক্সট্রা ক্লাসগুলো তোমাদেরকে করতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবর্তন কীভাবে করবে কিছুই জানো না তুমি, লজিক কীভাবে করবে ভালো করে দেখে নাও। আবর্তন ও বিবর্তন কীভাবে করবে, আবর্তন বিবর্তন এই প্রশ্নটা কীভাবে করবে, প্রথমত তোমাদেরকে জানতে হবে, এই লাইনগুলো জানতে হবে। আবর্তনের ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে, ভালো করে দেখো, আবর্তনের ক্ষেত্রে এই লাইনটা জানতে হবে, এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, আর ও এর সম্ভব নয়। মানে ও বচনে আবর্তন সম্ভব নয়, আবর্তনের ক্ষেত্রে এগুলো জানতে হবে। এ বচনে আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও বচনে সম্ভব নয়। আর বিবর্তনের ক্ষেত্রে তোমাদের এই ছকটা কিন্তু জানতেই হবে, তবেই তোমরা কিন্তু এই ধরনের লজিকগুলো করবে, ঠিক আছে? আর বাকি ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে দেখে নেবে। এ বচনের বিবর্তন ই, ই এর এ, আই এর ও, আর ও এর আই। কারণ এ বচনের বিবর্তন ই, ই এর এ, আই এর ও এর আই। এই আবর্তন আর বিবর্তন এই দুটো তোমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো লজিকগুলো করা যাক। এগুলো আমি তোমাদের কিন্তু এক্সট্রা ক্লাস করাচ্ছি, যাতে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমরা 100% লজিক তোমরা পারো। মেইন ক্লাস তো আমার কমপ্লিট হয়ে গেছে, এই অধ্যায়গুলো তোমরা মেইন ক্লাসগুলো অবশ্যই করবে যদি পরীক্ষায় সঠিক উত্তর লিখতে হয়, ঠিক আছে? এগুলো করার পর তোমরা মেইন ক্লাসগুলো দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত সবার প্রথমে বাক্য থেকে বচন করতে হবে, দার্শনিকরা সর্বদা উদাসীন। তাহলে এটা কোন বচন হবে? নিয়মে মেইন ক্লাসে আমি নিয়ম লিখে দিয়েছি। তো সর্বদা থাকলে কি হয়, আর হ্যাবাচক থাকলে সেটা কিন্তু এ বচন হয়। তো এটা দার্শনিক, তার মানে এটা এ বচন হবে। সকল দার্শনিক হন উদাসীন ব্যক্তি, এ বচন। তো চলো প্রথমত এইটার উত্তরটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, এলএফ দিয়ে করছি, এখানে সরাসরি করছি, ঠিক আছে? সকল দার্শনিক ব্যক্তি হন উদাসীন ব্যক্তি। কোন বচন এটা? এ বচন। এই ব্র্যাকেটে লিখে দিব মূল বচন, ঠিক আছে? ব্র্যাকেট জায়গা হলো না, ব্র্যাকেটে লিখে দিলাম মূল বচন। সকল দার্শনিক ব্যক্তি হন উদাসীন ব্যক্তি, ঠিক আছে? এ বচন হলো। এবার কি করতে হবে? এবার প্রথমে করতে হবে এটাকে আবর্তন। তো এটা কোন বচন? এ বচন। এ বচনের যেহেতু আবর্তন ও বিবর্তন বলছে, তাহলে এ বচনে আবর্তন কি আমরা এখনই দেখালাম। এ বচন এই ছকটা, আবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, বিবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এ বচনে আবর্তন কি? আই। তো এর পরের লাইনটা আমাদেরকে আই বচনে করতে হবে। আই মানে তার শুরুটা কি? কোনো কোনো। তার শুরুটা হচ্ছে কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো। এবার আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করতে হবে। বিধেয়টাকে সামনে নিয়ে আসো, উদ্দেশ্যটা এখানে ব্যাস, আর গুণটা যা আছে তার এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। উদাসীন ব্যক্তিদের সামনে নিয়ে এসো, তাহলে কি হলো? কোনো কোনো উদাসীন
উদাসীন ব্যক্তি হন দার্শনিক ব্যক্তি। কোন বচন হলো এটা? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? আবর্তন। ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তন। কোনো দার্শনিক ব্যক্তি হন, কোনো উদাসীন ব্যক্তি হন দার্শনিক, উদাসীন চেঞ্জ করে দিলাম, এটা আবর্তন হয়ে গেল। হ্যাঁ, আই বচন ব্র্যাকেটে আবর্তন, তার মানে আবর্তন হয়ে গেল। মূল বচনটাকে আবর্তন করতে হবে, মূল বচনটাকে এবার বিবর্তন, তাহলে হয়ে গেল এই লজিকটা, আবর্তন ও বিবর্তন। এগুলো সব মেইন ক্লাস কমপ্লিট। মেইন ক্লাস, এক্সট্রা ক্লাসের মূল উদ্দেশ্য আমি বারবার করে বলছি, এক্সট্রা ক্লাস না করলে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসলে পারবেন না। এক্সট্রা ক্লাস তোমাদের করতেই হবে, ঠিক আছে? মেইন ক্লাসগুলো করে নেবে, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করো, কেউ আটকাতে পারবে না। হয়ে গেল। এবার মূল বচনে আবর্তন, তো মূল বচনটা কি? এ বচন। মূল বচনটা আবর্তন হয়ে গেল, মূল বচন বিবর্তন। এ বচনের বিবর্তন ই, তার মানে এর পরেরটা হচ্ছে ই বচনে করতে হবে। ই মানে তার শুরুটা কি? কোনো। এবার কি করবো? বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যবাদী থাকবে। দার্শনিক ব্যক্তি থাকবে। দার্শনিক ব্যক্তি, তারপর কি? গুণ চেঞ্জ হবে, হন আছে নন হবে। নন উদাসীন ব্যক্তি, এর বিরুদ্ধ পদ হবে উদাসীন ব্যক্তি। কোন বচন এটা? এটা হবে ই বচন। মূল বচনের বিবর্তন, ই বচন। ব্র্যাকেটে লিখবো বিবর্তন, ব্র্যাকেটে লিখে দিলাম বিবর্তন, হয়ে গেল। এই যে আবর্তন ও বিবর্তন, মূল বচনটার আবর্তন, মূল বচনটার বিবর্তন, এটাকেই বলে আবর্তন ও বিবর্তন। তার মানে প্রথমকার প্রশ্ন উত্তর হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন। কবিরা সাধারণত আবেগপ্রবণ। এই যে সাধারণত হ্যাবাচক থাকলে এটা কি হয়? আই বচন হয়। মেইন ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি। তার মানে কিছু সাধারণত, তাহলে কোনো কবি হন আবেগপ্রবণ। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনো কবি হন আবেগপ্রবণ। কোনো কবি হন আবেগ প্রবণ। কোন বচন? আই বচন। ব্র্যাকেটে লিখব মূল বচন, ব্র্যাকেটে মূল বচন। কোনো কবি হন আবেগপ্রবণ, আই বচন, ব্র্যাকেটে মূল বচন, ঠিক আছে? হয়ে গেল। এবার এই মূল বচনটা কি করতে হবে? মূল বচনটা করতে হবে আবর্তন। আই বচনে আবর্তন কি? আই, তার মানে এর পরের বচনটা আই এ করতে হবে। আই মানে কি? তার শুরুটা কোনো। তারপরে নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করে দাও, বিধেয়টাকে সামনে নিয়ে আসা, উদ্দেশ্য এখানে ব্যাস হয়ে গেল। তাহলে আবেগপ্রবণটার সাথে ব্যক্তি কথা যোগ করবো, দেখতে ভালো লাগবে। আবেগপ্রবণ ব্যক্তি, গুণটা যা আছে তাই থাকবে, হন থাকবে, হন কবি। এটা কোন বচন? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? আবর্তন, ব্যাস হয়ে গেল, মূল বচনের আবর্তন হয়ে গেল। তাহলে কোনো আবেগপ্রবণ ব্যক্তি হন কবি, উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম, আবর্তন কমপ্লিট হয়ে গেল, আই বচন। এবারে মূল বচনটার বিবর্তন। মূল বচনটা কি? আই বচন। আই বচনের বিবর্তন কি? ও, তার মানে ও মানে কি? তার শুরুটা কি? কোনো। এবার কোনো বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদী থাকবে, কবি থাকবে। মূল বচনটার কবি, প্রথমকার বচনটা কবি থাকবে, যেহেতু বিবর্তন করব। আর গুণ চেঞ্জ হবে, হন আছে নন হবে। নন আবেগপ্রবণ আছে, তার বিরুদ্ধ পদ আবেগপ্রবণ। আবেগপ্রবণ, ঠিক আছে? এটা কোন বচন? ও বচন। ব্র্যাকেটে কি? বিবর্তন, ব্যাস মূল বচনের আবর্তন, মূল বচনের বিবর্তন হয়ে গেল। মূল বচনের আবর্তন, মূল বচনের বিবর্তন, এটাকে বলা হচ্ছে আবর্তন ও বিবর্তন। তাহলে কি হলো? কোনো কবি নন আবেগপ্রবণ, ক্লিয়ার হয়ে গেল, ব্যাস হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, সাদা হাতি আছে, এটা কোন বচন হবে? এটা কিন্তু আই বচন হবে। আছে থাকলে কি হয়? আই বচন। আছে থাকলে আই বচন হয়। তাহলে তার উত্তরটা কি হবে? কোনো হাতি হয় সাদা। 3 নম্বর প্রশ্নের উত্তর কোনো হাতি হয় সাদা, ঠিক আছে? কোনো হাতি হয় সাদা, এটা কোন বচন? আই বচন। ব্র্যাকেটে মূল বচন লিখে দিলাম। কোনো হাতি হয় সাদা। তারপর কি? এই মূল বচনটা কি করব? আবর্তন করব। মূল বচনটা কি? আবর্তন। আই বচনে আবর্তন কি? আই, তার মানে মূল বচনে আবর্তন আই। আই মানে কি? তার শুরুটা কোনো। এবার আবর্তন নিয়ে উদ্দেশ্য চেঞ্জ করে দাও, সাদাটাকে এখানে নিয়ে আসো, হাতিটাকে এখানে নিয়ে, ব্যাস। তাহলে সাদার সাথে কি করে যোগ? প্রাণী, সাদা প্রাণী।
আলটিমেটলি হাতিটা তো প্রাণী, ওই জন্য সাদাটার সাথে যোগ করলাম প্রাণী। সাদা প্রাণী হয় হাতি। এটা কোন বচন? আই বচন। ব্র্যাকেটে কি হচ্ছে? আবর্তন। ব্যাস, আবর্তন হয়ে গেল। কোনো কোনো সাদা প্রাণী হয় হাতি, উদ্দীপক চেঞ্জ করে দিলাম, আবর্তন কমপ্লিট হয়ে গেল। এবারে মূল বচনটার বিবর্তন করবো। মূল বচনটা কি? আই বচন। আই বচনের বিবর্তন কি? ও। তার মানে ও মানে তার শুরুটা কি? কোনো কোনো। যখন যেটা বচন হবে তখন সেটা শুরু, কোনো কোনো। এবার কি করবো? বিবর্তন। বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ, হাতি হাতি থাকবে, হাতি। ভুঞ্চে যে ভয় আছে নয় হবে। সাদা আছে, তার বিরুদ্ধপদ অসাদা, অযুক্ত করে দাও, ব্যাস বিরুদ্ধপদ হয়ে যাবে অসাদা। কোন বচন? ও বচন। বিবর্তন, ব্র্যাকেটে লিখবে বিবর্তন। ব্যাস হয়ে গেল। মূল বচনের আবর্তন, মূল বচনের বিবর্তন, এটাকে বলে আবর্তন। মানে 3টা প্রশ্ন উত্তর হয়ে গেল। নেক্সট 4 নাম্বার প্রশ্নের উত্তর কি? টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। তার মানেটা কি বলতে যাচ্ছে? তার মানে সকল টিনজাত বস্তু হয় সস্তা। এটার মানেটা যেটা বলতে চাচ্ছে সেটা ইয়ে বচন। তার টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। তার মানেটা কি? তার মানে সব কিছুই সস্তা। তো সকল কিছুই সস্তা, সকল টিনজাত বস্তু সস্তা। এটা কোন বচন হবে? এ বচন। তাহলে উত্তরটা হবে সকল টিনজাত বস্তু হয় সস্তা জিনিস বা বস্তু। সকল টিনজাত বস্তু, সকল টিনজাত বস্তু হয় সস্তা। সকল টিনজাত বস্তু হয় সস্তা বস্তু বা সস্তা জিনিস, যাই দাও। কোন বচন? এ বচন। ব্র্যাকেটে কি? মূল বচন। ব্র্যাকেটে মূল বচন। সকল টিনজাত বস্তু হয় সস্তা বস্তু বা সস্তা জিনিস, যাই হোক, এ বচন। ব্যাস। এই মূল বচনের কি? এবার মূল বচনের কি করতে হবে? আবর্তন। এ বচনে আবর্তন কি? আই। তার মানে এরপর আই। আই মানে কি? তার শুরুটা কোনো কোনো। কোনো কোনো। আবর্তনের নিয়ম কি? এবার আবর্তন নিয়ম করো, উদ্দেশ্য চেঞ্জ করো, বিদ্রোহটাকে সামনে নিয়ে আসো, সস্তা বস্তু সামনে, সস্তা বস্তুটা সামনে নিয়ে এসো,